হাদিসের মূল নীতিগুলো মানব সমাজে প্রচার করা। সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের যে মূল নীতিগুলো তিনি মানব সমাজের কাছে নিঃস্বার্থভাবে তিনি প্রচার করেছেন। নামাজের কথা বলেছেন, বিনা কাজা নামাজের পরে কোরআনী ওয়াজিফার কথা বলেছেন, হালাল রুজির কথা বলেছেন, সুদ পরিহার এবং সাধ্যমতে তাকওয়া অপরাধের দাওয়াত তিনি দিচ্ছেন। সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর মূল নীতিগুলো মানব সমাজে প্রচার করা। 5 নম্বর, দ্বীন প্রতিষ্ঠার কাজে এবং পথভোলা মানুষকে জান্নাতি বানাবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। পথভোলা মানুষকে জান্নাতি বানানোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। হাক্কানি জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফিউদ্দিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি পথহারা মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, জান্নাতি বানাবার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি মানে হক, সঠিক, রায়, যথার্থ, কাটি, নির্ভেজাল। আঞ্জুমান মানে সংগঠন, সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, আত্মশুদ্ধিমূলক একটি সংগঠন হাক্কানি আঞ্জুমান দরবার। সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি পথহারা মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন এবং 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। মুজাদ্দিদ, হাদিসে মুজাদ্দিদের কথা উল্লেখ আছে। আবু দাউদ শরীফ ৫ম খণ্ড ২২১ নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ মূল কিতাব ১ম খণ্ড ৩৭ নম্বর পৃষ্ঠা হাদিসে উল্লেখ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يبعث لهذه الامه على راس كل 100 سنه ما يجدد لها دينها যিনি তাজদীদ করবেন, মুজাদ্দিদ যিনি হবেন, ধর্মের সংস্কার তিনি করবেন। এই হাদিসের অর্থ হলো আল্লাহ তাআলা আমার উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটাবেন, আগমন করবেন, যিনি দ্বীনকে নতুনভাবে সংস্কার করবেন, যিনি মুজাদ্দিদ হবেন, ধর্মের সংস্কার করবেন। মুজাদ্দিদ, হাদিসে মুজাদ্দিদের কথা উল্লেখ রয়েছে স্পষ্টভাবে। হাক্কানি আঞ্জুমান সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ। তিনি জামানার মুজাদ্দিদ কিভাবে, জামানার মহাসংস্কারক কিভাবে? হাক্কানি আঞ্জুমানের বিভিন্ন সংস্কারক, প্রথম হুজুর কেবলা হযরত মাওলানা সুফিউদ্দিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি যে সংস্কারগুলো করেছেন, বিনা কাজা 5 ওয়াক্ত নামাজ কায়েম করা করে তিনি দেখাইছেন। অর্থাৎ নামাজের ট্রেনিং তিনি প্র্যাকটিক্যাল ভাবে, বাস্তবে তিনি শিক্ষা দিয়েছেন সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ তার অনুসারীদেরকে, এবং সুদ ঘুষের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন সৈয়দ আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। সূরা বাকারা 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াত। এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে পরিহার করো। যদি সুদকে পরিহার করতে না পারো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কোরআনে আল্লাহ সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।